5/9/2021 সালে গাজীপুর জেলা জামায়াতের পৌর কল্যাণ সভাপতি জনতার হাতে নারীসহ আটক। 12/1/2023 সালে সাতক্ষীরা দেবহাটা জামায়াত নেতা শামসুজ্জামান নারী ধর্ষণের সময় জনতার হাতে আটক। 19/12/2024 সালে মুন্সিগঞ্জ সদরে জামায়াত নেতা ইলিয়াস নারী কেলেঙ্কারিতে আটক। 3/11/2024 সালে পিরোজপুর ইন্দোরকান্দিতে জামায়াত নেতা নাসির উদ্দিন নারীসহ আটক। 20/2/2025 সালে ঝিনাইদহের মহেশপুরের স্থানীয় জামায়াত নেতা মুসলিম উদ্দিন নারীসহ আটক। 19/1/2025 সালে কুমিল্লা ইউনিয়ন জামায়াতের আমির নজরুল ইসলাম নারীসহ আটক। এভাবে 15/5/2025 রংপুর, 4/5/2025 পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার জামায়াত নেতার নারীসহ আটক। এরপরে 22/9/2025 রাজশাহী বাঘাই, 6/12/2025 ঝালকাঠি জেলার ইউনিয়ন জামায়াতের আমির হাফিজুল্লাহ নারী ধর্ষণের সময় জনতার হাতে আটক। এখন প্রশ্ন হলো যে বারবার জামায়াত নেতারা কেন এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে? গত 18 মাসের রিপোর্টে মোট ঘটনার জামায়াতেরই মোটামুটি 56%, জামায়াত সমর্থিত, যুব সম্প্রদায় 29% এবং নিশাগ্রস্ত 15%। তবে বেশিরভাগ গবেষকের মধ্যে 29 এবং 15 এই দুইটা মিলে 44% নিশাগ্রস্ত। এখন আসলে কারণটা কি? এই যে জামায়াত নেতারা বা জামায়াতপন্থীরা এইভাবে নারী কেলেঙ্কারিতে জড়িত হচ্ছে, সর্বোচ্চ এর কারণটা কি? দেখুন, এর কারণটা বুঝতে হলে সমাজের টোটাল জনগণকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। এ সাধারণ মানুষ, বি উচ্চমান সম্পন্ন ব্যক্তি, যেখানে রাজনীতি করা ব্যক্তি বা বড় চাকরি বাকরি করা এরকম সম্মানী লোকজন, আর সি ক্যাটাগরিতে মাওলানা বা হুজুর টাইপের। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এ বি সি, যে 3টা ক্যাটাগরির জনগণ, এইখানে যখন সাধারণ একজন মানুষ বা একজন চাকরিজীবী রাজনীতিবিদ ধরুন একটা সিগারেটই যদি কেউ খায়, এটা কিন্তু সেভাবে কেউ মার্ক করে না, কিন্তু মাঝখান থেকে কোনো মাওলানা বা হুজুর যদি একটা সিগারেট খায় সেটা মার্ক করে। অর্থাৎ এ বি এই 2 শ্রেণীর মানুষদেরকে যে কোনো ধরনের কর্মকাণ্ডে মানুষ একটু কম মার্ক করে, তাদেরকে টার্গেটটা করে কম। মাঝখান থেকে সি ক্যাটাগরি মাওলানা বা হুজুর টাইপের যে মানুষগুলো থাকে তাদেরকে আমরা টার্গেট করি বেশি, ফলো করি বেশি। আসলে তারা কি করতেছে, সাধারণ মানুষ একটা দোষ করলে সেটা দোষী না, অথচ হুজুর টাইপের হুজুরেরা দোষ করলে সেটা মহাদোষ। বিষয়টা এরকম। আর বেশিরভাগ হুজুরেরা তো জামাতের সাথে জড়িত, আপনারা জানেন। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গির কারণে এবং আমাদের এখানে একটা বড় মিসিং হচ্ছে, যার কারণে আমরা বারবার ভুল করে জামায়াতকে দোষ দিচ্ছি 56%। কিন্তু মূলত এই ঘটনাগুলোর সাথে 56%ই জামাত জড়িত, এই যুক্তিটা সঠিক নয়।